সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আপনাদের সাথে আজকের বাজার নিয়ে তেমন একটা আলাপ আলোচনা করব না এই মুহূর্তে। রাত্রের ভিডিও আমি তৈরি করব, তখন আপনাদের সাথে বাজারের কি আপডেট কি আসে এই বিষয় এটা নিয়ে আলাপ আলোচনা করব। তবে বাজার আজকে ভালো ছিল, 55 পয়েন্ট পজিটিভ, বেশ ভালো দিক এটা, এবং ভলিউমও মোটামুটি ভালো নিয়েছে। ভলিউম 400 কোটি টাকার উপরে চলে এসেছে। তো এটা নিয়ে ইন ডেপথে আমি রাত্রে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব সেখানে। তবে এখন আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই, একটু ভিন্ন বিষয় নিয়ে। সেটা হচ্ছে, পৃথিবীতে সবচেয়ে সহজ ব্যবসা হচ্ছে শেয়ার ব্যবসা, এবং সবচেয়ে ঝুঁকিবিহীন ব্যবসা মানে সবচেয়ে নিরাপদ ব্যবসা শেয়ার ব্যবসা। এখন বাজারে অনেকেই বলবে, এখন আমাকে অনেকে গালি দিতে পারেন যে ভাই দুনিয়া লস করতেছি আমি, এত পরিমাণ লস করি, তারপরে আপনি বলতেছেন এটা সবচেয়ে ঝুঁকিবিহীন ব্যবসা, সবচেয়ে নিরাপদ ব্যবসা। কিভাবে ভাই? বলতে পারেন, আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে। আসেন আপনাদেরকে একটু ব্যাখ্যা করি, বা আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখেন, পৃথিবীতে যে কোনো ব্যবসা হোক বা চাকরি বাকরি হোক, যেটি হোক, আমি ব্যবসা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। যদি আপনি একটা গাড়ির ব্যবসা করেন, তাহলে সেই গাড়ির ব্যবসাতে কি রিস্ক নাই? আপনাকে সেখানে কি কি লাগবে, কি কি লজিস্টিক লাগবে? আপনার একটা অফিস নিতে হবে, আপনার লোকবল নিতে হবে, ড্রাইভার নিতে হবে, আপনার 4-5টা গাড়ি থাকতে হবে, তাই না? যদি এইগুলো হয়, এইগুলো আপনার ইনভেস্টমেন্ট, হ্যাঁ ঠিক আছে, আপনি শেয়ার ব্যবসায়ও ইনভেস্টমেন্ট করবেন, সেইখানেও টাকা লাগাবেন, কিন্তু বাট এই যে যে গাড়ির ব্যবসাটা আপনি করতেছেন, এই গাড়ির ব্যবসা কি, আপনি যখন যেখানে অফিস নেবেন বা একটা যে কোনো একটা স্পেস নেবেন, সেইখানে কিন্তু অনেকেই চাঁদা চেতে আসবে, সেখানে চাঁদা দিতে হবে না? এরকম হয়, কিন্তু আছে, অহরহ ঘটতেছে, এখনই ঘটতেছে। আপনার ড্রাইভার আপনার তেল চুরি করতে পারে, আপনার গাড়ির স্পেয়ার পার্টস চুরি করতে পারে, সে মিথ্যা কথা বলতে পারে, সেই জায়গাটা তো একটা ঝুঁকি আছে। রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না সেইটাও তো আপনি বলতে পারেন না, অ্যাক্সিডেন্ট কিন্তু হয়, তাহলে সেইখানে কিন্তু বড় ধরনের ঝুঁকি আছে। আবার রাস্তায় পুলিশের ঝামেলা, তাহলে এই যে যারা এই ব্যবসাগুলো করতেছে তারা কিন্তু টিকে আছে, তাহলে তাদের এই জায়গাটাতে রিস্কের পরিমাণ বেশি। আবার ধরা যাক, চলেন আমাদের গ্রামে একটা ব্যবসা আছে যেটাকে বলে হচ্ছে স্টক ব্যবসা, মানে আমাদের বাজারের স্টক না, ধরুন বিভিন্ন টাইমের সিজনাল অনুযায়ী পেঁয়াজ রসুন বা পাট আদা এই টাইপের, বা কোল্ড স্টোরেজে আলো আলো রাখে, এই টাইপের অনেকগুলো ব্যবসা আছে যারা যখন ওইগুলো স্টক করে রাখে। তো ওই স্টক করা অবস্থায় তার কি ওইখানে একটা গোডাউন দরকার হচ্ছে। ওইখানে গোডাউনে যদি সে প্রোডাক্ট রাখে বা সেই জিনিসটা রাখে, পচে যাওয়ার ভয় থাকে, এবং সেইখানে স্পেস প্রয়োজন হচ্ছে, সেখানে শ্রমিকের প্রয়োজন হচ্ছে, শ্রমিকের ইয়া দিতে হচ্ছে আপনাকে, পারিশ্রমিক দিতে হচ্ছে। তাহলে এইখানেও কিন্তু রিস্ক আছে। এই ব্যবসাগুলো কিন্তু চিরাচরিত ব্যবসা, এগুলো আমাদের সাথে কিন্তু রেগুলার হচ্ছে, রেগুলার মানুষ করতেছে, কিন্তু সেইখান থেকেও প্রফিট টেক করতেছে বা প্রফিট করছে। কিন্তু আমরা শেয়ার বাজারে এসে কি করি, আমরা বলি যে এটা সবচেয়ে ঝুঁকির ব্যবসা, বাট ওই ব্যবসাগুলোতে এই শেয়ার ব্যবসার চাইতেও বেশি পরিমাণ ঝুঁকি আছে। কারণ দেখেন, আপনি শেয়ার ব্যবসা করতেছেন, এইখানে কেউ আপনাকে চাঁদা চাবে না। আপনি একটা শেয়ার কিনছেন, সেই শেয়ারটা রাখার জন্য আপনার কোনো স্পেস প্রয়োজন হচ্ছে না, সেটা সিডিবিএলে চলে যাচ্ছে, আপনার বি অ্যাকাউন্টে চলে যাচ্ছে। ইভেন আপনার শেয়ার পচে যাওয়ার কোনো ভয় নাই, আপনি এখানে নষ্ট হবে না, পচবেও না। আপনি জাস্ট আপনার মেধা একটু খাটাবেন, আপনি একটু শ্রম দিবেন, তাহলেই আপনার ব্যবসাটা দাঁড়িয়ে থাকবে, এবং কেউ জানবেও না যে আপনি এই ব্যবসাটা করেন। আমাদের সাথে অনেক বিনিয়োগকারী আছে যারা ব্যবসা করে, অনেকেই জানেও না যে আপনি কী করেন না করেন। বাট এই জায়গাগুলো দেখেন, যে দুইটা চিরাচরিত ব্যবসা আছে আমাদের, গোডাউনের স্টক যে ব্যবসাটা এবং আপনার গাড়ির ব্যবসা, এই ইভেন যে কোনো ব্যবসা আপনি যে কোনো ব্যবসার সাথে তুলনা করেন, দেখেন এই রকম ঝাইঝামেলা কিন্তু আছে। বাট আমাদের শেয়ার বাজারে এই ঝাইঝামেলাটা নাই, কিন্তু আমাদের শুধু পরিমাণ আমরা একটু রিস্ককে মিনিমাইজ করতে পারি না, আমাদের একটু নলেজকে কাজে লাগাইতে পারি না। তাহলে ভাই কেন পৃথিবীর সবচেয়ে সহজতর ব্যবসা এবং নিরাপদ ব্যবসা শেয়ার ব্যবসা হবে না? এখন প্রবলেম হচ্ছে আপনার নলেজটা। আপনি ওই যে যে ব্যবসাগুলোর কথা বললাম, ওই ব্যবসাগুলো শিখতেও কিন্তু একটা সময় লাগে। এখন আপনি এই ব্যবসাটাকে ওইভাবে শিখতেছেন না। হ্যাঁ, আপনি আসেন অনেক দিন বাজারে, বাট বাজার থেকে যে ভুলগুলা করেন বারবার করে, এই যে ডাউনফল হইলো, এই ডাউনফলের পরে যে এখন দেখেন কত সুন্দর বাজার একটা সেটেলমেন্ট বা একটা সাইড ওয়ে যে যাওয়ার জায়গা চেষ্টা করতেছে, এইগুলাকে আপনি অবজারভেশন করেন, প্রিভিয়াস হিস্ট্রিগুলো একটু দেখেন। আমি কিন্তু প্রতিদিন আপনাদেরকে আপডেট দিচ্ছি, প্রতিনিয়ত আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে বলার চেষ্টা করতেছি। দেখেন এই যে বাজার কিন্তু সাইড হয়ে আছে,
তো এই বিষয়গুলো যদি আপনি একটু নলেজেবল হন, ওই যে আপনার আগের ব্যবসার মতো যে ব্যবসাগুলোর উদাহরণ দিলাম, তাহলেই কিন্তু আপনার সবচেয়ে নিরাপদ এবং ঝুঁকিপূর্ণ ব্যবসা। তাই আপনার স্টপ লস করেছে, সেখানে যদি আপনি ঝুঁকিটা না কাটেন, আপনি বুঝতেছেন আপনার এখানে ঝুঁকি হচ্ছে, তাহলে তো আপনার ঝুঁকি তো আরও বেশি বড় হবে। আর একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করি। দেখেন, আমাদের বাজারে আমরা এরকম একটা আছে, পরিসংখ্যান আছে যে বাজারে 100 জন বিনিয়োগকারী থাকলে তার মধ্যে মোটামুটি 9-10 জন বা 10% মানুষ সফল হয়, আর 90% মানুষ মানে সফল হয় না, এখানে লুজার হয়। ভাই, পরিসংখ্যানটা ঠিক আছে, বাট আপনি একটু যদি খেয়াল করে দেখেন, এই যে কিছুদিন আগে বিসিএস পরীক্ষা হয়েছে, এইখানে অ্যাপ্লাই করছে কতজন আপনারা অনেকেই জানেন। 3,12,000-এরও বেশি স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করেছে, পরীক্ষার্থী। নিবে কতজন? মাত্র 683 জন, আমি যদি ভুল না করে থাকি, এরকমই ডাটাটা আছে। তাহলে এই 683 জনের এগেনস্টে এইখানে ফাইট করতেছে হচ্ছে 3,12,000-এর উপরে। তার মানে দেখেন এইখানে রেশিওটা কত, সফলতার রেশিও কত, মাত্র 0.2%। তার মানে কি, এই জায়গাটাতেও আপনি একটা চাকরির বাজারে গেছেন, সেই জায়গাটাতেও আপনার সফলতার হার হচ্ছে মাত্র 0.2%, 2% না, 0.2%। আর আপনার এইখানে 10% আপনি সফলতা পাচ্ছেন। এইরকম যদি আপনি সব জায়গায় একটু কম্পেয়ার করে দেখেন, তার চাইতেও কিন্তু বাজারের সফলতার হার বেশি, যেটা আমাদের পরিসংখ্যান বলতেছে। আপনি যে কোনো জায়গায়, যে আপনি যদি ব্যবসা নিয়ে স্টাডি করেন, দেখেন ব্যবসার মানে ম্যাক্সিমাম 98 বা 7% ব্যবসা কিন্তু স্টার্ট করার সাথে সাথে বন্ধ হয়ে যায়। তো ব্যবসারও এখানেও কিন্তু ঝুঁকি আছে। তাহলে আপনার এই বাজারটা আপনি 10% পাচ্ছেন, আপনি ওই 10 জনের মধ্যে থাকেন। কিভাবে থাকবেন, ওই জায়গাটাতে আপনারা কাজ করতে চান না, বা আমরা কাজ করতে চাই না। আপনাকে এই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে, একটু সময় দিতে হবে বাজারে। দেখেন, বাজারের প্রত্যেকটা মুভমেন্টে কিন্তু আমি আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দিচ্ছি। কিভাবে দিচ্ছি, এই বিষয়গুলো একটু ডিপলি চিন্তা করে দেখেন। সম্ভব ভাই, সম্ভব। এই যে যারা ডাউনফলে একেবারে অতি উৎসাহী হয়ে, এই যে লো পেইডগুলো আজকে একটু উত্থানের দিকে গেছে, এইগুলো তো অনেকেই তো ছেড়ে দিছে জাস্ট প্যানিকের কারণে। আপনারা যদি এই আইকিউ, এই নলেজটা একটু গ্যাদার করতেন, তাহলে এই প্রবলেম হতো না। আমরা ভয় পাই, আমাদের বাজার নিয়ে আমাদেরকে রেগুলার ভয় দেখায়। এই ভয়টা আপনাকে জয় করতে হবে। তো দেখেন, আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে আসলে পৃথিবীতে সবচেয়ে নিরাপদ এবং সহজ ব্যবসা হচ্ছে শেয়ার ব্যবসা। অন্য ব্যবসায়ও কিন্তু ঝুঁকি আছে আপনার শেয়ার ব্যবসার চাইতে। আপনাকে কেউ, আপনি 1000 কোটি টাকা ইনকাম করেন এখান থেকে, কেউ কিন্তু আপনাকে এই জায়গাটাতে চাঁদা চাবে না, আপনার স্পেসও প্রয়োজন নাই। তাহলে ভাই, এই ব্যবসাটা কেন এত ঝুঁকি? ঝুঁকি আপনি মিনিমাইজ করতে পারেন না, ঝুঁকিটা আপনি নিজে বা আমরা নিজে। তো আমাদের এই ঝুঁকির জায়গাটা একটু মিনিমাইজ করে নিয়ে আসতে হবে, সেটা নলেজ অ্যাকোয়ারের মাধ্যমে। তো আজকে থেকে শুরু করে দেন নলেজ অ্যাকোয়ার। আর বাজার নিয়ে কথাবার্তা হবে, আজকে রাত্রে আমি ভিডিও একটা দেওয়ার চেষ্টা করব। যদি শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকে তাহলে ভিডিওটা পাবেন। আশা করি সেইখানে এখন আমাদের কোন দিকে যাওয়া উচিত, কী করা উচিত, কোন দিকে কোন স্টকগুলোর দিকে নজর দেওয়া উচিত, সেইগুলো নিয়ে আপডেট পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।